পবিত্র রমজান শুরু হতে আর বাকি 2 দিন, এরই মধ্যে বাজারে বেড়েছে লেবু, বেগুন ও শসার দাম। সাধারণত রোজার সময় এসব পণ্যের চাহিদা বেশি থাকে। প্রতি কেজি বেগুন 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে হাইব্রিড শসা 50 থেকে 60 টাকা আর দেশি শসা 80 থেকে 100 টাকা কেজি। সপ্তাহখানেক আগে বেগুন ও শসার দাম কেজিতে 10 থেকে 20 টাকা করে কম ছিল। তবে খেজুর ও ছোলা, চিরা, মুড়ির দাম এখনো স্থিতিশীল আছে। তবে এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের। এছাড়াও এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। ব্রয়লার মুরগি আজকে বাজারে বাড়ছে 20 টাকা, কালকে বেচি 200 টাকা কেজি, আজকে 200 থেকে 10 থেকে 220 টাকা কেজি। সেই তুলনায় কোনো দাম বাড়ে না, আমাদের ওই আগের রেটে আমরা বিক্রি করছি। চিংড়ি মাছটা যেটা 750-800 বিক্রি 1000 টাকা, 900 টাকা। আপনার যে পাঙ্গাস মাছটা মনে করেন 170-80 টাকা বিক্রি 200 টাকা। রসুন নিচে 110 টাকা করে, পেঁয়াজ 5 কেজি নিচে 200 টাকা। বিশ্বের সব দেশে রোজা আসলে সবকিছুর দাম কমায় দেয়, আমাদের বাংলাদেশে তার উল্টা চিত্র। বাজারের আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রমজান শুরুর আগের শুক্রবারে বাজারের সার্বিক পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। ফাতেমা, পবিত্র মাহে রমজান সামনে রেখে এরই মধ্যে কিন্তু বেশ কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে আসলে বাড়তে শুরু করেছে। বিশেষ করে বেগুন, শসা এবং যেই লেবু, এই তিনটি কিন্তু আপনারা জানেন যে রমজানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আসলে পণ্য বা হচ্ছে যে সবজি, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই তিনটি জিনিসের দাম কিন্তু অস্বাভাবিক হারে বেড়েছে। বিশেষ করে বেগুনের দাম কিন্তু আমরা দেখেছি যে গত 15 দিনের তুলনায় কিন্তু দ্বিগুণ হয়েছে দাম, অর্থাৎ বেগুন কিন্তু এখন 50 থেকে 60 টাকা কেজিতে আসলে বিক্রি হচ্ছে। এবং শসাও কিন্তু আমরা দেখেছি যে শসার দামও কিন্তু অনেকটাই বাড়তি। এবং লেবুর যদি কথা বলি, তো লেবু আসলে সেটিও আসলে গত এক সপ্তাহের ব্যবধানে বলা যায় যে দ্বিগুণ হয়েছে। লেবুর হালি অর্থাৎ 4টি লেবুর দাম কিন্তু এখন পড়ছে 80 টাকা দরে অথবা 60 টাকা দরে কিন্তু আসলে পড়ছে। এভাবে আসলে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু বাড়লেও যে সবজির যে বাজার সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাশাপাশি আমরা কিন্তু দেখেছিলাম যে মাছ এবং মাংসের বাজার, এই মাছ এবং মাংসের বাজারগুলোতেও কিন্তু আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি মাছের দাম আসলে কেজিতে 30 থেকে 50 টাকা দরে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমরা কিন্তু এরই মধ্যে মুরগির মাংসের বাজারেও গিয়েছিলাম। সেখানে আসলে আপনি জানেন যে রোজার মাসে কিন্তু বাড়তি যে চাহিদা থাকে এবং সে বাড়তি চাহিদা আমরা দেখেছি যে সেটি আসলে ব্রয়লার যে মুরগি রয়েছে সেটি 190 থেকে 200 টাকা করে আসলে বিক্রি হচ্ছে। এছাড়াও সোনালী মুরগি আমরা দেখেছিলাম 300 থেকে 310 টাকা কেজিতে আসলে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ব্যবধানে কিন্তু আমরা দেখেছি যে কেজিতে মুরগির দামও 10 থেকে 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও গরুর মাংসের বাজারেও কিন্তু আমরা ঘুরে আসছি, সেখানে কিন্তু 750 থেকে 800 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও খাসির যে মাংস রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি যে 1100 টাকা কেজিতে আসলে বিক্রি হচ্ছে। তবে যেটি আসলে ক্রেতাদের এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে রমজান ঘিরে কিছুটা আসলে পণ্যের যে চাহিদা থাকে এই কারণে আসলে কিছুটা দাম বেড়েছে এবং যোগান সেভাবে নাই বাজারে। এবং একটি বিষয় কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে বাজারে এই মুহূর্তে কিন্তু সয়াবিন যে তেল রয়েছে সেটি কিন্তু একেবারেই উধাও বললে চলে। বিশেষ করে বোতলজাত যে সয়াবিন তেল সেগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তবে খোলা বাজারে যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেটিও 190 টাকা লিটার হিসেবে বিক্রি হচ্ছে। তো ফাতেমা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।